আসসালামু আলাইকুম গাইস। আজকে ব্লগটা আমি দোকান থেকেও শুরু করছি না, বাড়ি থেকেও শুরু করছি না। আজকে ব্লগটা শুরু করছি একটা কাজের সাইড থেকে। কাজ করতে সকালবেলাতে চলে এসেছিলাম। এখন কটা বাজছে? প্রায় 10টা বাজছে। এখন মুড়ি খাওয়ার জন্য যাবো। এই মালকোটা যেগুলো পড়ে আছে আমাদের এখানে, এই মালকোটাকে নিয়ে ওই বাড়িটাতে ওখানে ভরে দেবো। এই মালগুলোতে কাজ করছি, এই মুখের ইয়েগুলো কেটে এই মালগুলোকে ঝেলে দিচ্ছি এখানটাতে, উলট পালট করে দিচ্ছি বাস একটু। চলো এখন খেয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো কি কাজ করছি। আবার এই পাইপগুলো কিছু করতে হবে না, খালি এই কুটাকেই, এই দু সাইডে যেটা পড়ে রয়েছে খালি এগুলোতেই কাজ আছে। চলো মালটাকে ভরে দিই। একটু পানি হলে ভাই ভিজে যাবে, এখানে রাখলে কোনো অসুবিধা নাই, কিন্তু পানি হলে ভিজে গেলে এটা একটু অসুবিধা। বাড়িতে এসে দেখি আলু সোনা ছিল দেখো, আর গরম ভাত। খাওয়া দাওয়া হয়ে গেল। এক বোতল পানি নিয়ে চললাম। আব্বা মাল বেচতে গেছে। হ্যাঁ মাল বেচতে কোথা মাল বেচতে আর তুই যাই না কেন যাই না তোমার সাথে চাপ আমার সাথে সামনে চাপ পড়। আমার সাথে যাবি কেন দেখ বাদ আসছে। তোর আব্বু কোথায় গেছে কোথা? ভাত এগুলো কি হয়েছে তোর হ্যাঁ কেন আমার এখন জোর চিকে হয়েছে। কই হ্যাঁ কোনখানে জ্বলছে এইখানে কেন জ্বলছে ওই কাপে খেতে গেছে। আপে তুই যাই না তো বাপের সাথে যাই না তো এই বালাটা তা বেরোবে না হাতে দেখে আর বেরোবে না হাতে খুলবে খুলবে না কেটে যাবে কাঁচি করে। যাবি যে তুকাজ যাবি, তুকাজ যাবি, কাজ যাবি তো বাপে কাজ যাবি হ্যাঁ আয় যাবি তাই যাবি তো চাপ চাপ তো বাপের কাছে যাবো। রক্ত বেরোচ্ছে। করে দেখ টাটা কর। দুজনে তো এরপর দিলাম আমার ভাইকে ঝালতে। অত বড় বড় পাতিগুলো মারো না, একটু ছোটো করে মারো। যা বড় বড় মেরে দিচ্ছে, মাথা মানা করলো তো বড় বড়। বন্ধুর সাথে দেখা। বন্ধু কেমন আছো? মজুরি আছে আর মিস্ত্রি দেখে গ্যাসটা যদি বেশি নেয় সেটা তৈরি ভালো হবে, ঘরে বসে কাজে ভালো হবে। ভালো যুক্তি দিলি তো। এখন বাজছে প্রায় 12:30। 12:30টার সময় দেখো 3 পিস আছে। 3 পিসের মধ্যে 1 পিস করে দেবো। এটা 1 পিস হয়ে গেছে অলমোস্ট, আর 2 পিস বাকি থাকবে। আর 2 পিস করতে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। 1:30, 1:30, 2টো হয়ে যাবে আশা করি। কোথায় গেছিলি? ইনকর দাঁত কেটে গেলে ইনকর। নামটা কি ধরবো বলতে? সাহিল। শুক্রের বেটা সাহিল নাকি? দে হোল্ডার দে, যা ঝাল কর। ভিডিও করে দে, হালকা করে ধর। তোমাদের সাহিল ভাইকে ভিডিও করতে দিচ্ছি, দেখি কিরকম করে ভিডিওটা। টাকা ভাই, টাকা টাকা সামনে একটা লেয়ার নিয়ে এখান থেকে ওটা কিনা দিন না। হাতটা দেবো, আমার ভাই ঝাল করছে আর সাহিল ভাই দেখি নাকি দেখছো নাকি ভাই? দেখলা ঝাল করা, দেখলা ভালো করে ঝাল করে দেখে শিখে যাবে তুমি শিখেলা, অল্প দিনে শিখে যাবে। একরকম তখন দেখবে বুঝলে তো এই পানি তখন থাকবে তাহলে তাড়াতাড়ি শিখে যাবে ঝাল করা। হ্যাঁ ঠিকই বলছে। আর বিকেলবেলায় তুমি আর মোহাম্মদ করে আমাদের ঘর চলে যাবে। সাহিল ভাই এখন 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, ইমানদার ছেলে। কি করতেছিল? নামাজ পড়তে এসেছিল নাকি? সাহিল ভাই এখন 5 ওয়াক্তের মুসল্লি, ইমানদার ছেলে নাকি? নামাজ পড়ছো তো? 5 ওয়াক্ত নামাজ পড়ছো তো? দাঁড়াও, হ্যাঁ বলো। লাস্ট কাজ আছে দেখো আমাদের এই মেশিনটাতে একটু ঝাল আছে, পয়েন্ট করে দিতে হবে খালি 2-4টা। এটা কিসের মেশিন ছাড়া বুঝতে পারলাম না যে। পাইপ 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 ঝাল করা পাইপ। মানে এই কি হয় যখন লাগায় না মাঝে মাঝে খুলে দিছে মানে এই গুলোটা তো মনে করো আমার যে পাইপ আছে এগুলো এই তো নে নে ওটু নে আর খুলবে না দে দে দে। পান নাই না বললো তুমি হ্যাঁ বললো আমি বুঝবো কি রে? বললাম তো রড।
পাইপ নাম লয় তো? ঢুকা এটা কি হতো এটা কি হতো কোনটা? না না, এ তো ও ঠোকার মালটা। ব্যাটারি স্কুটিতে লোড কেমন দিয়েছে খালি দেখো। দেখতে পেয়েছে নাকি? পাটা 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 করো না, আব্বা বলেছে লুবনা নি আবার খাই। আব্বাকে শুনিস তুই? লোকের কাছে পোনা ফেলে দিয়েছিস একটু। দুটো, তিনটে সেলটা ফেলালাম, আর এইদিকে একটা, চারটা। বাস ব্যাটারি স্কুটি, আর দুজনে মিলে চেপে এলাম। আর একটা ছোট পাড়া ছেলে, দেখানো হলো না। ওই বেলাতে আবার কাজে যাওয়া হয়নি কি দেখি, খালি ম্যাক দেহ গাড়ি কেমন করেছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম তখন প্রায় 2:30টা বাজছিল। এখন বাজছে 3:30 মতো। এখন ঘুম থেকে উঠছি, তো চলো এখন ব্লগটাকে কন্টিনিউ করি। গাড়িটা এখনই ভাই কোথায় নিয়ে গেছিল, না দাদা কোথায় গিয়েছিল, কোথায় গাড়িটা জাপান গিয়েছিল গাড়িটাকে নিয়ে। তখন আমি একটু ভ্যালোর যাবো গাড়িটাকে নিয়ে। আর এই গাড়ি খুব সুন্দর ফ্যাসিলিটি পেয়েছি ভাই, মানে তেল ভরা কোনো সিস্টেম নাই, যাহা ভি ঘুমো ফ্রি ঘুমো। চাবিকাঠিটা রেখে দিয়ে যায়, দেখো আমার চাবিকাঠি করে। ঘর থেকে বেরোলাম গাড়িটাকে নিয়ে, পানি পড়তে লেগে গেছে আকাশে। আল্লাহ এক্সাম দিচ্ছে যে হালকা হালকা করে পড়ছে, যে আর যায় না ওদিকে গাড়িটা ঘুরো। চলো গাড়িটা ঘুরিয়ে নেবো, বেশি তো জোয়া যাবে না, গেলেও ঘর আসতে পারবো না, সোজা কথা ভাই। ও সাবধানতা সফলতার চাবিকাঠি, শুনেছ হয়তো তোমরা। টই টই করে ঘুরে বেড়াইছিলাম, এখন টই টই করে না ঘুরে বেরিয়ে না মাছটা পড়তে চলালাম। মাছটা পড়লেই গেল, তারপরে তোমার সাথে কথা বলছি। বাড়িতে আসার পরে দেখো চা চাপালাম, দুধ চা। দুধ চা আমাদের ঘরে খুব কমের ভাগই হয়, খুব রিয়ারলি আমাদের ঘরে দুধ চা হয়, মানে আমরা দুধ খুব কম খাই না লয়, অভাবে আনি না কো। আর এইদিকে এখন পাঁপড় ভাজা চলছে, তেলটা গরম হয় নাছিল যখন আগে একবার করলাম তখন। আর এইদিকে এখন পাঁপড় ভাজতে চাপিয়েছি, পাঁপড় ভাজা আর চা, সুন্দর লাগবে বেশ খেতে। আর পাঁপড়গুলো কত বড় বড় হচ্ছে দেখতে হচ্ছে। পাঁপড়গুলোর নাম কি বললি? আম পাঁপড়, আমের মতন শেপ, সেই কারণে আম পাঁপড়। পাঁপড় ভাজা রেডি, আর এইদিকে চাও রেডি। গরম গরম পাঁপড় আর চা। চায় চিনি দেয় নাই, চায় চিনি দিন না, একটু বলে মিষ্টি হয় নাই। চা চলবে?